হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনিল ব্লগস। তো আজকে রথযাত্রার ভিডিও নিয়ে আমি আবার চ্যানেলে চলে এসেছি। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে। আর আজকে প্রথম যে রথটা আসছে সেটা হলো লালপুরের রথ। এটা জগন্নাথ দেবের রথ। এটা লালপুর থেকে আমাদের ধাদিকা হয়ে আসে আমাদের গড়বেতায় এবং এখানে এসে 7 দিন থাকে। তারপরে আবার উল্টো রথে এই রথ আবার লালপুরে ফিরে যায়। এই লালপুরের রথে লালপুর থেকে আমাদের গড়বেতায় প্রচুর পরিমাণ লোক আসে এবং এখানে নরনারায়ণ সেবা করানো হয়। এবং এই লালপুরের রথ এখানে জগন্নাথ দেবের 7 দিন প্রসাদ হয়। 7 দিন মাসি বাড়িতে থাকার পরে আবার ধাদিকা হয়ে লালপুরের যেই জগন্নাথ মন্দির সেখানে জগন্নাথ দেব ফিরে যান। এবারে আমার বাড়ির সামনে যেই রথটা এলো সেটা হলো গড়বেতার সবচেয়ে পুরনো এবং আদি রথ। এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণদেব বর্তমান। তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই এই রথের দড়িতে টান দিলাম। সত্যিকারের মনটা একদম পুরো শান্তিতে ভরে গেল। রথের সামনে সবাই হরিলোট করছিল। তো আমি বৃষ্টিতে ভিজে ভিজেই এই হরিলোটে যে অংশগ্রহণ করলাম এবং রাধারানী শ্রীকৃষ্ণকে প্রণাম করলাম। এবারে আমার বাড়ির সামনে যে রথটা আসছিল এটা হচ্ছে সারেং বাবার রথ। তো সারেং বাবাজির এখানে একটা গল্প আছে যে সারেং বাবাজি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন পুরী যাচ্ছিলেন তো এখানেই দেহত্যাগ করেছিলেন। এই জন্য আমাদের এই সারেং বাবার রথ শুধু সোজা রথেই হয়, উল্টো রথে ফিরে আসে না, যেহেতু তিনি মারা গেছিলেন সেই জন্য। এই রথে প্রচণ্ড পরিমাণ আলোকসজ্জা এবং অনেক লোকজন থাকে, সেই জন্য দেখতে খুব ভালো লাগে। এবং এই রথ একটু দেরিতে আসে এবং প্রচুর লোক হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওতে আরও নিত্য নতুন কী আনা যায় এবং আমার ভিডিওতে ঠিক বা ভুল কোনটা কেমন হচ্ছে। তোমাদের সাপোর্ট খুব দরকার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে যেও। যখন আলোকসজ্জাটা পেরোচ্ছিল হঠাৎ করে একটা বিপদ ঘটে যায়। সব লাইটগুলো একধার থেকে পড়ে যেতে শুরু করে এবং প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়। আমরাও সব যে হাতে হাত লাগাই। এরকমটা না হলেই ভালো হতো। যাই হোক, এখন হয়ে গেছে, কিছু করার নেই, কারো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। যাই হোক, কারোর কোথাও কিছু লাগেনি এবং জগন্নাথ দেব অবশ্যই আছেন। তো যথাসম্ভব এখান থেকে সব কিছু ঠিকঠাক হয়ে রথ আবার আগের দিকে এগিয়ে যায়।
আমি আমার বেটার হাফ আমরা সারেং বাবাজির রথের দড়িতে টান দেবো বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তখন বৃষ্টি একদম থেমে গিয়েছিল। সত্যি খুব ভালো লাগছিল রথ টেনে, অনেক আনন্দ পেয়েছিলাম রথ টানার পর।